নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমি ভ্যানে বসে ভিডিও করছি, যার জন্য ভিডিওটা অনেকটা কাঁপছে। আর ভ্যানে করে এখন আমি যাচ্ছি চাকদহ চৌমাথায়, এবং কি কারণে যাচ্ছি সেটা আমি একটু পরেই বলছি। আগে চৌমাথায় পৌঁছিয়ে নিই, তারপর জানাচ্ছি যে আমি ওখানে কি কারণে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি আমরা চাকদহ চৌমাথায়, আর ইনি হলেন আমাদের আজকের বাহন। এই বাহনে চেপে আমরা যাব দার্জিলিংয়ে। সরি, এই বাহনে চেপে দার্জিলিং যাব না, এই বাহনে চেপে আমরা শিলিগুড়িতে যাব, সেখান থেকে যাব দার্জিলিং। এই দার্জিলিং যাওয়ার প্ল্যানটা আমাদের 3 সপ্তাহ আগে ঠিক হয়েছে। বিকেল থেকে রাত হয়ে গেল, এখন আমাদের বাস রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা এখানে এসে পৌঁছেছি বিকেল 4:45টার সময়, আর বাস ছাড়ার কথা ছিল সন্ধ্যা 6টার সময়। কিন্তু কয়েকজন মানুষ বনগা থেকে না কোথা থেকে যেন আসতে দেরি করেছেন, তাদের জন্য বাসটা ছাড়তে এতটা লেট হয়ে গেল। রাত 8:20-র সময় বাস ছাড়লো, আর এখন আমরা রয়েছি রানাঘাট ওভারব্রিজে। বাসের মধ্যে সবাই নাচ করতে শুরু করে দিয়েছে, আর এই সময় আমি ঘুমোচ্ছিলাম। এই ভিডিওটা আমার বাবা তুলেছে। এখন বাজে রাত 11:30। আমাদের বাসটা এসে দাঁড়ালো ধুবুলিয়া পেট্রোল পাম্পের পাশে। এখানে একটা বড় মাঠ মতো আছে, তো সেই মাঠে বসে আমরা রাতের খাবারটা সেরে নেব। রাতের মেনু আছে ফ্রাইড রাইস আর আলুর দম। সুমিত, তোর বড় মেয়ে খাচ্ছে। আরে দাঁড়াও তো। এগুলো কিন্তু ওর চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে এগুলো, জানি। ঝোল কারোর লাগলে বলবে। আসছি। না, মেয়ের হয়নি এখনো। এদনময়, রূপালী। আমাদের খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা এখন নাইট ওয়াক করতে বেরিয়েছি। আমরা যেখানে বসে খাচ্ছিলাম পাশেই রাস্তাতে প্রচুর কাঁচা ভুট্টা একদম রাস্তার মধ্যে ফেলে শুকোতে দিয়েছে। সেখান থেকে আমার বাবার এক বন্ধু তুলে নিয়ে এসছে কিছু ভুট্টা, কাঁচা ভুট্টা এনে সবার হাতে হাতে একটু একটু করে দিচ্ছে। আমি একটা দানা নিয়ে খেয়ে দেখলাম, খারাপ লাগে না কাঁচা ভুট্টা। রাতে সবাই খেয়ে গাড়িতে ওঠার পর আর কোনো রকম হুজ্জুতি করেনি, সবাই ঘুমিয়ে নিয়েছে। যদিও মাঝরাতে অনেকবার দাঁড়িয়েছিল বাসটা, কিন্তু তাতে আমার কি, আমি তো সেই একইভাবে ঘুমিয়ে রয়েছি আর আমার বাবা ভিডিও করছে।
শিলিগুড়ি ঢুকছে বাসটা। শিলিগুড়িতে ঢোকার মুখে এই চা বাগানের পাশে বাসটা একটু দাঁড়িয়েছে। আমার বাবা আর বাবার কিছু বন্ধু মিলে নেমে ওরাই ভিডিও করছে, আর আমি বিশ্রামেই আছি, আজকে শুয়ে শুয়েই কাটাচ্ছি। শিলিগুড়ি থেকে তো গাড়িতে উঠে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু আমি যেই ভয়টা পাচ্ছিলাম আমার সাথে সেটাই হয়েছে। শিলিগুড়ি ঢোকার 10 মিনিট আগে আমাকে উঠে বসানো করিয়েছে মা। এবার উঠে বসার সাথে সাথে আমি বমি করে দিয়েছি। তারপর গাড়িতে উঠেও, মানে বাস থেকে নেমে গাড়িতে উঠেও একবার করেছি, করে আমি পুরো ঝিমিয়ে গেছি একদম। এই যে ভিডিওটা করছি না সামনে বসে, ভিডিওটা করারও আমার এনার্জি নেই। কিন্তু সবাই বলছে ড্রাইভারের পাশে বসলে হাওয়া পাওয়া যায় না। আমি ড্রাইভারের পাশে বসেছি একটাই কারণে, যে এখানে আমি যাতে একটা সিটে একাই বসতে পারি, মানে আমার সেফটিভাবে আর কি। পেছনের সিটগুলোতে বসলে সবাই ঠেলাঠেলি করতো, তো যেই কারণে আমি একটা সিটে বসেছি আমার সুবিধা মতো। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা ঝিমিয়ে পড়েছি একদম। এই নিয়ে আমার 4 বার বমি হলো। মজা করবো কেউ মজা হয়তো নাও। বর্ষাতেই বর্ষাতে আমার দাদারা ঘুরে গেছিল 3 বছর আগে। ওরা এসেছিল গাড়ি নিয়ে, 2টো গাড়ি নিয়ে এসেছিল। আমাকেও বলেছিল, আমার শাশুড়ি সবে মারা গেছে, না যাও। দার্জিলিং ঢোকার আগে একটা খাবারের হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে সকালের জলখাবারটা খাওয়ার জন্য। যদিও এখন বেলা 12:30 বাজে, সবার খিদে পেয়েছে, তো রাস্তায় কী বা খাবে, তার জন্য একটা ছোটোখাটো হোটেলের সামনে দাঁড়িয়ে, মানে হোটেলের সামনে না, হোটেলে ঢুকে ওরা জলখাবার খাচ্ছে, আর আমি বাইরে এই সিনারিগুলো দেখছি আর কি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, 8 বার বমি হয়ে গেছে, যেই কারণে আমি কিচ্ছু খাবো না এখন। সবাই খাচ্ছে খাক, আমি শুধু ওদের খাওয়া দেখছি আর বাইরের সিনারিগুলো দেখছি। ওরা লুচি আর সয়াবিনের তরকারি খাচ্ছে, আবার কেউ কেউ মোমো বা ম্যাগি খাচ্ছে। আর আমার এখন মনে হচ্ছে যে হোটেলে কখন যাব, কখন একটু বিছানাটা পাবো। বিছানায় একটু না গড়াগড়ি দিলে আমার শরীর ঠিক হবে না। তারপর উঠে কোনো রকম একটু ভাত খেয়ে আবার ঘুমিয়ে নেব, নয়তো আজকে আমার শরীরটা এরকমই হতে থাকবে। शेरपा
আমার অরেঞ্জ কালারের ব্যাগটার মধ্যে পাহাড়ি লোকেদের শরীরে বিরাট স্ট্যামিনা কি পাহাড়ি লোকেদের বিরাট স্ট্যামিনা মাছটা সকালের জলখাবার খেয়ে নিয়ে আবার রওনা দেওয়া হয়েছে। আর একটুখানি গেলেই আমাদের হোটেলে পৌঁছে আজকে আমি শুধু বিশ্রাম নেব, ভিডিও করার আর এনার্জি নেই আমার। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিনের ব্লগ নিয়ে দেখা হচ্ছে।